ইউএসসিআইএস অ্যাসাইলাম কেসেস গুলো যেগুলো গ্রান্ট হয়েছে সেইগুলো রিভিউ হচ্ছে, নট ইমিগ্রেশন জজের অটোমেটিক রিভিউ হচ্ছে না কিন্তু। কাদেরকে তো ডাকছে এখন? যারা নতুন করে অ্যাপ্লিকেশন করেছেন তাদের, নাকি যারা অনেক বছর পুরনো অ্যাপ্লিকেশন জমা আছে তাদেরকে ডাকছে? এইবার ওরা একটু মেবি একটু টাফ কোয়েশ্চেনিং করবে, এভিডেন্সের অরিজিন হয়তো একটু চাইবে, আর আর একটু স্ট্রিক্ট ডিসিশন মেকিং নেবে। ইউএসসিআইএস ইন্টারভিউর যে গ্রান্ট পেয়েছে তাদের ওরা কিন্তু ডাকছে, এবং কটা লোক যারা গ্রিন কার্ডও পেয়েছে তাদেরও কিন্তু আবার ডাকছে। অ্যাজালামের কেসগুলো অনেকটা পজ ছিল, এরপরে আবার নতুন করে শুরু হয়েছে। কাদেরকে আসলে ডাকছে? সেখানে সাকসেস রেট কেমন, নাকি ডেকেই সবাইকে ডিনাই করে দিচ্ছে? এক ধরনের আতঙ্ক তো অনেকের মধ্যে আছে। আসলে বিষয়টা কি হচ্ছে এখনকার কোর্টের এক্সপেরিয়েন্স গুলো কি আপনাদের? তো অ্যাকচুয়ালি যে রিভিউ হচ্ছে কেসগুলো সেটা ইউএসসিআইএস অ্যাসাইলাম কেসেস গুলো যেগুলো গ্রান্ট হয়েছে সেইগুলো রিভিউ হচ্ছে, নট ইমিগ্রেশন জজের অটোমেটিক রিভিউ হচ্ছে না কিন্তু। হুম, হুম। মানে তো ইউএসসিএস এ যেগুলো গ্র্যান্ট হয়েছে সেগুলো রিভিউ চলছে? হ্যাঁ, মানে রিভিউ আর কি, ওকে। সাম অফ দেম, নট অল অফ দেম। তো আমাদের অনেক ক্লায়েন্ট হচ্ছে এসছে কি দেখো আবার ডেকেছে আমাদের। আচ্ছা। মানে আ যাদেরকে অলরেডি অ্যাকসেপ্ট করা হয়েছে তাদেরকেও আবার দ্বিতীয়বার করে ডাকছে। ডেকে আসলে কি চেক করছে? তাদের কোন তথ্যগুলো আবার যাচাই-বাছাই হচ্ছে? তো আবার ওরা কিন্তু ইন্টারভিউটা নতুন করে করছে, ওকে। মানে অ্যাজ এ ফার্স্ট টাইম আপনি ইন্টারভিউ দিচ্ছেন। আর বাট ইউএসসিএস কি ডাকছে? এইবার এইবার ওরা একটু মেবি একটু টাফ কোয়েশ্চেনিং করবে, এভিডেন্স এর অরিজিন হয়তো একটু চাইবে, আর আর একটু স্ট্রিক্ট ডিসিশন মেকিং নেবে। আর ইউএসসিএস কি নতুন করে ইন্টারভিউ নিচ্ছে নাকি সেটি স্থগিত আছে? ইউএসসিআইএস এই দিচ্ছে অ্যাকচুয়ালি। ওকে, ওকে। ইউএসসিআইএস অফিসার অফিসার্সরা ইউএসসিআইএস যেই অ্যাসাইলাম গ্র্যান্ট করেছে থ্রু ইউএসসিআইএস ইন্টারভিউ, ওইগুলো রিভিউ হচ্ছে, নট ইমিগ্রেশন জজের গ্র্যান্ট। ওকে। তা কাদেরকে তো ডাকছে এখন? যারা নতুন করে অ্যাপ্লিকেশন করেছেন তাদের, নাকি যারা অনেক বছর পুরনো অ্যাপ্লিকেশন জমা আছে তাদেরকে ডাকছে? তো ইউএসসিআইএস যেই অ্যাসাইলাম গ্র্যান্ট ফ্রম 2020 টু 2025, মানে বাইডেন যেই টাইমে ছিল সেই টাইমের কটা কেস they are asking for re-interview because they want to review again. The reasoning being ki ora bhabe Bidener সময় USCIS was too lenient. ওকে। তো ওই জন্য ওরা সেই ইউএসসিআইএস ইন্টারভিউর যে গ্রান্ট পেয়েছে তাদের ওরা কিন্তু ডাকছে, এবং কটা লোক যারা গ্রিন কার্ডও পেয়েছে তাদেরও কিন্তু আবার ডাকছে আচ্ছা। অ্যাসাইলাম ইন্টারভিউ এর জন্য। তাদেরকে ডেকে আসলে কি তথ্যগুলো যাচাই করছে? দে আর ডুইং দে আর রি ইন্টারভিউ, মানে আবার যেরকম অ্যাজ এ ফার্স্ট টাইম আপনার ইন্টারভিউ হয়েছিল তো আপনাকে আবার আপনার স্টোরি বলতে হবে, আবার আপনাকে আপনার ডকুমেন্ট, ওদের কাছে তো আছে হুম, সবকিছু, হুম। কারণ হুম, আপনি তো সাবমিট করেছিলেন। হুম, হুম। তো হ্যাঁ, তো আবার আপনাকে গিয়ে আপনাকে আপনার কোয়েশ্চেনস আনসার করতে হবে। The same thing that you did the first time, you have to go and do it again.